ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى পানিতে ফেনা তৈরি হয় পানিতে গাজা তৈরি হয় ও জগৎবাসী পানির মারামারি ফাটাফাটি বানিয়ে গে আমি আল্লাহ পানি থেকে কিছু গাজা বানালাম আর ওই গাজার সাথে আমি আল্লাহ কিছু মাটি মিক্সচার করলাম অল্প মাটি মিক্সচার করেছি আমি মাটি মিক্সচার করে ওই মাটিগুলো আমি আল্লাহ কাদায় পরিণত করলাম বিশাল জমিন তোমরা দেখতে পাও এই বিশাল জমিনের সর্বপ্রথম আমি আল্লাহ শুভ সূচনা করেছি না আমার জমিনের শুভ উদ্বোধন আমি আল্লাহ যেথায় প্রথম করেছি না সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের পবিত্র খানায় কাবা জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ যেথায় আমার কাবা দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই হলো আমার জমিনের শুভ সূচনা আমি আল্লাহ প্রথম উদ্বোধন করেছে যেথায় আমার কাবা দাঁড়িয়ে আছে বান্দা বান্দি আমার জমিনের ওই জায়গায় প্রথম শুভ সূচনা করে আমি আল্লাহ যে ঘর বানিয়েছিলাম সেই জায়গা থেকে আমার কাবা আমি আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলাম আমার কাবা ফেরেশতারা করেছি ফেরেশতারা তার রাজি মিস্ত্রিগিরি কাজ করেছে আর নূহ নবীর জামানায় মহাপ্লাবনে বিধ্বস্ত হয়েছে পরবর্তীতে জাতির পিতা জাতির জনক যারা বংশে আল্লাহ 70,000 নবী রাসূলকে পাঠিয়েছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইব্রাহিম আল্লাহর কাবা পরে পুনরায় সংস্কার করেছে বান্দা বান্দিরে যেথায় আমার কাবা দাঁড়িয়ে আছে আমি আল্লাহ ওই জায়গায় আমার কাবার আমার জমিনের শুভ সূচনা করেছি শুভ উদ্বোধন করেছি আর ওই জায়গা থেকে কাবার ডাইনে বামে সামনে পিছনে আমি আল্লাহ আমার জমিনকে বিশাল পানির উপরে তোমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিলাম জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ যেথায় তুমি দাদাগিরি করো রাহাজানি করো মাতব্বারি করো মস্তানি করো রাজপ্রাসাদ বিল্ডিং বানানো করো ওটা তোমার মালিকের সম্পদ ওটা হলো তোমার মালিকের পেতে দেওয়া বিছানা আমি আল্লাহ আমার জমিন তোমাদের জন্য পানির উপরে বিছানা করে বিছিয়ে দিয়েছি আমার কাবার ডাইনে জমিন যত কাবার বামে আমার জমিন তত কাবার সামনে যত কাবার পিছনে তত আমার কাবা যেটায় দাঁড়িয়ে আছে আমি আল্লাহ তামাম পৃথিবী তথা জমিনের ওই জায়গাটাই একেবারেই মধ্যস্থল করেছি জোরে বলুন যেথায় আমি আল্লাহ আমার কাবা দাঁড়িয়ে আছে ওই বরাবর 7 তবক আসমান ভেদ করে আমি আল্লাহ আমার আরশ আল্লাহ আমি আল্লাহ বানিয়েছি যেথায় কাবা দাঁড়িয়েছি আমার জমি তোমাদের জন্য বিছানা করে আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি পানির উপরে আমার জমিন আমি আল্লাহ বিছানা করে বিছিয়ে দিলাম ভাসমান অবস্থায় আমার জমিন টলটলায় মান টলমল করে হুজুর এসছে কি হুজুর এসছে হ্যাঁ কেউ কিছু বলেন না হ্যাঁ তাকবীর দেন নারায়ে তাকবীর একটু আস্তে করে বলেন নারায়ে তাকবীর আস্তে বলে যদি জোরে বলেন তাহলে মন খুলে জোর আওয়াজে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদে জামান সিলসিলায়ে মুজাদ্দিদে জামান নারায়ে তাকবীর
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আর বেশি কষ্ট দেবো না। তার মানে হুজুর এসেছে। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন কি আপনারা? কষ্ট পাচ্ছেন? চলুন, আল্লাহর সৃষ্টি রহস্য, বিশাল জমিন আমি আল্লাহ তৈরি করে জমিনটা তোমার জন্য বিছানা করে দিয়েছি। এ জমিনের খুঁটি নাই, থাম নাই, প্লিয়ার নাই, ওয়াল বিম নাই, টাই বিম নাই, কিছুই নাই। আমার জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য পানির উপরে ভাসিয়ে দিয়েছি। যেটাই খড়ি পানি না, যেটাই খড়ি পানি, পানি আর পানি। আমার জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল পানির উপরে বিছানা করে বিছিয়ে দিলাম। জমিন যখন টলটলাই বাগান, কোনো ভাসমান কিছু পানির উপরে ফেলে দিলে ওটা যেমন টলমল টলমল করে ভাসমান বস্তু, আমার জমিন আমি আল্লাহ পানির উপরে বিছিয়ে দিয়েছি বিছানা করে। আমার জমিন টলটলাই বাগান, আমি আল্লাহ আমার কত দয়া, কত দয়া, কত দয়া। জমিন যদি টলমল করে গে, সাদের বান্দা বান্দি গে তারা চলাফেরা করতে পারে না, জীবনযাপন তারা করতে পারে না, অস্বস্তি বোধ তারা করবে গে। আমি আল্লাহ তোমার জন্য কি করে দিলাম? আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। তাম পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায়, প্রান্তে প্রান্তে আমি আল্লাহ পাহাড়গুলোকে কিলা স্বরূপ গজাল করে মেরে আমার জমিন আমি আল্লাহ তোমাদের জন্য স্থির করে দিলাম। তাম পৃথিবীর ভারসাম্য পাহাড়গুলি রক্ষা করছে। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে কিলা স্বরূপ মেরে দিয়েছি। আর আমার জমিন নড়ে না, চড়ে না, ঘোরে না, ফেরে না, ওঠে না, বসে না। আমি আল্লাহ আমার জমিন স্থির করে দিয়েছি। ও বান্দা বান্দি, আমার জমিন তোমাদের জন্য করে দিয়েছে বিছানা। আর মাথার উপরে বিশাল আকাশ তুমি দেখতে পাগাও। আমি আল্লাহ আমার আকাশ তোমাদের জন্য মাথার ছাদ আমি আল্লাহ বানিয়েছি। আকাশ হলো তোমাদের জন্য মাথার ছাদ, জমিন হলো তোমাদের জন্য বিছানা। বিশাল পৃথিবী তোমরা দেখতে পাও। আমি আল্লাহ একটা ছাদ বানিয়ে একটা বিছানা করে গে তামাম পৃথিবী তোমাদের জন্য একটা ঘর আমি আল্লাহ বানিয়েছি। একটা ঘর বানিয়েছি, শুধু ঘর বানাই না গাই, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেছে গে, আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম, আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। আল্লাহ নিজে বলেছে আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। বান্দা বান্দি মনে রাখো, গোটা বিশ্ব সৃষ্টি সবই হলো আমি আল্লাহর পরিবার। জোরে বলুন, আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। তাম বিশ্ব সৃষ্টি সব তোমরা আমার পরিবার। হে মানব জাতি, তোমরা আমি আল্লাহর পরিবারের সদস্য, তোমরা আমার সদস্যভুক্ত। পৃথিবীতে কুত্তা দেখতে পাও, ওরা আমি আল্লাহর সদস্য। বাঘ ভালুক দেখতে পাও, ওরা আমার সদস্য। সাপ দেখতে পাও, একটা পিপিলিকা দেখতে পাও, তামাম পৃথিবীতে যত প্রাণী দেখতে পাও তামাম প্রাণী আমি আল্লাহ পাকের সদস্য। আকাশ তোমার জন্য ছাদ বানালাম, জমিন তোমার জন্য বিছানা করে দিয়ে আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। আমি আল্লাহ আমার সদস্যভুক্ত, আমার দলভুক্ত আমি আল্লাহ তোমাদেরকে করে নিলাম। একবার তোমার বিবেক কি তোমাকে ধ্বংসাই না? যেথায় দাঁড়িয়ে তুমি মদ খাও, যেথায় দাঁড়িয়ে সুদ খাও, যেথায় বসে তুমি তাস খেলো, দাদাগিরি করো, মাতব্বারি করো, রাহাজানি করো, বাহাদুরি করো, ও সম্পদ জায়গা তোমার না, তোমার বাবার না, তোমার 14 পুরুষের নয়। যেথায় দাঁড়িয়ে তুমি বাহাদুরি মাতব্বারি করেছো, ওই জায়গাটার মালিক হলাম আমি আল্লাহ। আমার জায়গায় দাঁড়িয়ে
আমার জিকির তুমি করলে না, আমার সাথে কেমন করে না পারাবানি করেছো। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى কোরআনের আয়াত বলে মনে হচ্ছে সব নাকি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা? কথা বলেন। আল্লাহর কোরআন বলে মনে হচ্ছে তো নাকি? আপনারা রাগ করছেন আমার আলোচনায়? একটু মাঝে মাঝে জিজ্ঞাসা করছি কেন? যদি গন্ডগোল হয় হাই রোডে তাহলে বাইপাস ধরতেই হবে। অনেক সময় হাই রোডে বেশি জামতাম হয়, কেন সারা রাত চলতে হয় তো হাই রোডে বড্ড জাম। খোঁজ কোথায় বাইপাস আছে, নেট সার্চ কর। বোঝা গেল না? তাই একটু জিজ্ঞাসা করছি আপনারা কষ্ট পাচ্ছেন কিনা। ঘুম লাগছে আপনাদের? ঘুম লাগছে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন কি মজা, কি মজা। আমরা কোরআন পড়তে পারলাম না, কোরআনের মজা নিতে পারলাম না। আপনি কোরআনকে কোন কথা জিজ্ঞাসা করবেন? ও বান্দা, আমার সৃষ্টি রহস্য দেখো। অটোমেটিক আমার সৃষ্টি নিয়ে তুমি ভাববে, তুমি নিজেই বুঝতে পারবে না। আমার দরবারে তোমার মাথা নত হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে। কে আমি আর কে আমার মালিক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, বাবা সাহাবীরা, तमाम পৃথিবীতে যত প্রাণী আছে, মখলুকাত আছে, तमाम প্রাণী মখলুকাত আল্লাহ পাকের জিকির করে। রাসূল বলেছে কুকুর আল্লাহর জিকির করে, শুকর আল্লাহর জিকির করে, বাঘ আল্লাহর জিকির করে, সাপ আল্লাহর জিকির করে, পিপিলি আল্লাহর জিকির করে, বিড়াল, গাধা, গরু, ছাগল এরা সব আল্লাহর জিকির করে। গাছ আল্লাহ পাকের জিকির করে। तमाम প্রাণী মখলুকাত আল্লাহ পাকের জিকির করে। আমার আল্লাহর জিকির করে না একদল মানুষ। আল্লাহর জিকির তারা করে না, আল্লাহর জমিনার বিচারে দাঁড়িয়ে। তাই আমার আল্লাহ বলেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার জিকির থেকে যারা মাহরুম হয়ে যায়, আমি আল্লাহর ডাক থেকে যারা দূরত্ব হয়ে যায়, আমি আল্লাহর থেকে যারা চেহারা ঘুরিয়ে নেয়, আমি আল্লাহ তাদের দুনিয়াতে কম রুজি করেছে। তাই বলে আমি আল্লাহ কাউকে বেরুজি করি নাই। আল্লাহ কাউকে বেরুজি করেছে? যারা বলেন আমার নবী আমার আল্লাহর বন্ধু ছিল না শত্রু ছিল? বন্ধু। আবু জেহেল আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। আমার নবীকে কে খাওয়াতেন? তাড়াতাড়ি বলেন। আল্লাহ খাওয়াতেন। নবী মুসাকে কে খাওয়াতেন? নবী ইব্রাহিমকে কে খাওয়াতেন? আবু জেহেলকে কে খাওয়াতেন? বলেন বলেন। সব আমার আল্লাহ, শয়তান নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। तमाम পৃথিবীর সমস্ত প্রাণী মখলুকাতের রিজকের মালিক, জিম্মাদার আমি আল্লাহ। তুমি আমাকে ডাকো নাই বা ডাকো, আমাকে মানো আর নাই বা মানো, তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ খাওয়াবো। কেন? এটাই আমার দয়া। জীবনের শেষ মুহূর্তেও যদি একটা বার তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, সুবহানাল্লাহ বলেন, যদি একটা বার আমাকে আল্লাহ বলে ডেকে নাও। মোহাম্মদকে আমি আল্লাহ খাওয়াই, আবু জেহেলকেও আমি আল্লাহ খাওয়াই, নমরুদকেও আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ নবী ইব্রাহিমকেও খাওয়াই, ফেরাউনকে আমি আল্লাহ যেমন খাওয়াই, নবী মুসাকেও আমি আল্লাহ খাওয়াই, তোমাদেরকেও আমি আল্লাহ
খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। উদ্দেশ্য আমি আল্লাহর ওয়াদা, আমার ওয়াদা ভঙ্গ নাই, ভঙ্গ করেছে তুমি। কোথায় আমি ওয়াদা ভঙ্গ করেছি? আল্লাহ রিজিক দেন, আজও আমাকে দিয়ে দেয়। মাতাল যা খায় আমিও তাই খাই, হালাল খাবার খাই, আল্লাহর ওয়াদা ভঙ্গ নাই, ভঙ্গ হয়েছে আমার। যেদিন আমি মানুষ ছিলাম না, আমাদের রুহগুলো আল্লাহ তৈরি করেছে। সেই রুহের জগতে তামাম রুহগুলোকে আল্লাহ এক জায়গায় করেছে, একত্রিত করেছে। আমার আল্লাহ তামাম রুহগুলোকে এক জায়গায় করে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম। ও রুহ বলো না, আমি কি তোমাদের রব নই? আমি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? যেদিন আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা আমাদের রুহ সেদিন বলেছিল ক্বালু বালা, ক্বালু বালা। আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি হলেন আমাদের স্রষ্টা, আপনি আমার খালিক, আমার মালিক, আপনি হলেন আমার আল্লাহ। রুহের জগতে যখন আল্লাহ বলেছিল আমাদের রুহগুলো আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা। রুহের জগতে আল্লাহকে রব বলে, প্রভু বলে স্বীকার করেছিলাম, আল্লাহকে বাবা মেনেছিলাম। আল্লাহ আমাদের রুহগুলোকে ডেকে বলেছিল, তোমাদের জন্য আসমান বানাবো, তোমাদের জন্য জমিন বানাবো। আমি আল্লাহ চন্দ্র সূর্য তারকা নক্ষত্র পাহাড় পর্বত তামাম প্রাণীকুল মখলুকাত সৃষ্টি করব, সব তোমার উপকারের জন্য তৈরি করব। আর আমার জমিনকে সুন্দর সুজলা সুশালা সুফলা আমি আল্লাহ সুন্দর পরিপূর্ণ করে সাজিয়ে দেব। ওগরহ আমি আল্লাহ তোমাদের সুন্দর একটি কাঠামো তৈরি করব, যে কাঠামে চোখ থাকবে, নাক থাকবে, গাল গলা থাকবে, মাথা থাকবে, হাত আর পা, পেট আর পিঠ থাকবে। সুন্দর একটি আমি আল্লাহ কাঠামো তৈরি করব। আর ওই কাঠামে আমি আল্লাহ তোমাদের ফুৎকার করে আমার জমিনে পাঠাবো। বলো না তোমরা কে করবে? সেদিন আমার আল্লাহর রুহের জগতে বলেছিলাম, আল্লাহ আপনি যদি আমাদের কাঠামো বানিয়ে গে আপনার জমিনে আমাদের পাঠান, আপনার জমিনে চলবে আপনার ইবাদত, আপনার গুণগান, আল্লাহ আপনার শুকরিয়া, আপনার জমিনে চলবে আপনার পুজো অর্চনা। ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনার জমিনে একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলে যাব না। আল্লাহ আপনার জমিনে আপনার জন্য সেজদায় মাথা নত করব। আল্লাহর জমিনে এসে আমার আল্লাহকে মানব বলে, আল্লাহকে ডাকবো বলে, আল্লাহকে স্বীকার করবো বলে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। তাই আমার আল্লাহ আমার নাম দিয়েছে মানব। মানব কটা কথা বলবো, অটোমেটিক দুটো লাইন দুই দিকে বেরিয়ে গেছে আমার, দুই দিকে কোনটা ধরি আর কোনটা ছাড়ি। চলুন তাহলে মানব কি, তাহলে মাঝখানে একটু বলে নেই কোন কথা। আমি আল্লাহকে মানব বলেছিলাম, ওয়াদা করেছি রুহের জগতে, আল্লাহ এখানে যেমন মেরেছি তোমাকে মানবো তোমার জমিনে। আল্লাহ বলেছে এরা আমাকে মানব বলেছে, তাই আমাকে গাধা, গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা কোনো নাম না দিয়ে আল্লাহ আমার নাম দিয়েছে মানব। ময়াকার দন্তান্ন ব, মানব, মো থেকে মানব, আকারে আল্লাহ, দন্তান্নয় নবী, বই হলো বচন। তামাম পৃথিবীতে কোন নেতার কথা নয়, মোড়লার মাতব্বারের কথা মানবো না। আল্লাহর কাছে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহকে মানবো, সেজদা করব, আল্লাহর হাবিবকে মানবো, তার সুন্নাতি তরিকা নিয়ে জীবন পরিচালনা করব। আল্লাহ ও তাহার নবীকে মানবো বলেছি, তাই আল্লাহ আমার নাম দিয়েছে মানব। বুঝে এসছে আমার কথা? কথা বলেন, কথা বলেন। মানবো বলেছিলাম, একটি কি ঝটপট বলবেন? আচ্ছা, আল্লাহর কাছে যে ওয়াদাগুলো করে এসেছি পালন হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ বলেন, পালন হচ্ছে বলে মনে হয় না? তাহলে পালন হলো না, তাহলে আমরা তো বলতে পারি আল্লাহর কাছে বলেছি এক, পৃথিবীতে সে করছি আর এক। ঠিক না ভুল? সবাই তো সমান পথে চলছি না, খারাপ পথে চলার সংখ্যাটাই বেশি, ঠিক তো নাকি? তাহলে আল্লাহর কাছে বলেছি এক, পৃথিবীতে সে করছি আর এক। আচ্ছা, কথা কাজের মিল যাদের না হয় তাদেরকে কি বলা হয়? বলে এক করে আর এক, তারা কি বলেন? বলেন বলেন। কথার সাথে যার বাস্তবে মিল নাই
তাদেরকে আমরা কি বলি? ময়কার দন্তান নয়াকার ফয়েকার ক। জোরে বলেন। আমি বলিনি, বল আপনারা বলেছেন। মুনাফিক। কথার সাথে যারা কাজের মিল নাই তাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহকে মানবো বলেছি না, মদ খেয়ে কি মানবো? ওটাই কাল্লা মানাব। সুদ খাওয়াটাই কাল্লা মানাব। নামাজ না পড়াব ওটাই কাল্লা মানাব। মিথ্যা কথা বলাব ওটাই কাল্লা মানাব। গালিগালাজ করাব ওটাই কাল্লা মানাব। ইচ্ছা মতো জীবন পরিচালনা করাম ওটাই কাল্লা মানাব। দুনিয়ার তামাম নাফরমানি শয়তানি কৃষ্টি কালচার এগুলো আমি জীবিত রেখে দিলাম, আর উপরে মাথায় ছুঁয়ে রাখা মতো মাঝে মাঝে এক ওয়াক্ত নামাজ পড়ে নিলাম। কোরআন তাদেরকে বলেছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ জানিয়েছে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের অতল তলে। মুনাফিকের নামাজ, মুনাফিকের রোজা, মুনাফিকের হজ যাকাত আমলে ইবাদত আর ধানাগাম কোনোটা আমি আল্লাহ পাকের দরবারে পৌঁছাই না। তোমার নামাজ যদি কবুলিয়াতের দরবারে পৌঁছাতে হয় মুনাফিকের চরিত্র ছেড়ে দাও। কোরআন তেলাওয়াত যদি কবুল করতে হয় মুনাফিকের চরিত্র ছেড়ে দাও। এক কথায় আল্লাহর দরবার উত্তম চরিত্রবান আদর্শবান মানুষ যদি তুমি হতে চাও, তোমার টোটাল জীবনে যত মুনাফিকি রীতিনীতি চরিত্র স্বভাব আছে সবগুলো তুমি ছেড়ে দাও। যদি মুনাফিকের চরিত্র ছাড়বে না, মুনাফিকি করবে নামাজ পড়বে, মুনাফিকি করবে রোজা করবে, মুনাফিকি করবে হজ করবে, মুনাফিকি করবে আবার মদ খাবে, মুনাফিকি করবে তামাম নাফরমানি করবে, তোমার মতো মুনাফিকের তামাম জিন্দেগির আমল ইবাদত আর সেজদা আমি আল্লাহর কাছে পৌঁছাই না। বলেছি এক করছো আর এক, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি জান্নাত দাও। জান্নাত কেমন মামুর বাড়ি নাকি? দোয়া চাইলেই আল্লাহ দেবে? নবী বলেছে জান্নাত আর জাহান্নাম সিদ্ধান্ত হয় তোমার নিজের আমলের উপরে। অর্থাৎ মৃত্যুর পরে হয় তোমার ঠিকানা জান্নাত, অন্যথায় তোমার ঠিকানা জাহান্নাম। দুটোর একটা জায়গায় তোমাকে যেতে হবে। মরণের পরে তুমি জান্নাতে যেতে চাও না তুমি জাহান্নামী হতে চাও, হায়াত থাকতে থাকতে সিদ্ধান্ত করে নাও। বুঝা গেল না? কেউ কাহারো দোহাই দিয়ে নাজাত পাবে না, পাইনি। তোমার সিদ্ধান্তটাই হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে চূড়ান্ত। তুমি ধর্ম করবে কি করবে না, নামাজ পড়বে কি পড়বে না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি নিজে সিদ্ধান্ত করো তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। এটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বোঝা গেল না আমার কথা? কষ্ট পেলেন আমার কথায়? কষ্ট পেলেন? এটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা। চলুন এটাই পর্যন্ত রাখেন। দুটো রাস্তা তৈরি হয়ে গেল, এটাই পর্যন্ত থাক। আমি আপনাকে বলছি না ও মুসলমান, আল্লাহ বলেছেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে জানায় আমারও জিকিরে থেকে যারা মাহরুম হয়ে যায়, আমি আল্লাহর থেকে যারা দূরত্ব হয়ে যায়, আমি আল্লাহর থেকে তাদের চেহারা যারা ঘুরিয়ে নেয়, আমি আল্লাহ দুনিয়াতে তাদের হয়তো কম রুজি করেছি, না 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 তাই বলে কাউকে বিরোধী করি নাই। আল্লাহ কাউকে বিরোধী করেছে? কাউকে নেই। হয়তো কম রুজি করেছে, বেরুজি আমি আল্লাহ কাউকে করি নাই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি রব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত নাফরমান পাপী অন্যায় অপরাধীগুলোকে কিয়ামতের মহাময়দানে যখন উঠাবো, যারা দুনিয়াতে আমার জিকির করলো না, আমার প্রেমে যারা পাগল হলো না, আমার দিনকে যারা ভুলেছে, দুনিয়ার তামাম নাফরমানি অন্যায় অপরাধে যারা লিপ্ত হয়েছে, আমি আল্লাহ এই সমস্ত পাপী বান্দা বান্দিগুলোকে কিয়ামতের মহাময়দানে পাপীদের চোখ দুটি বন্ধ করে দিব, ওদের জবানকে আমি আল্লাহ বোবা করে দিব। কিয়ামতে জবানে তারা কথা বলতে পারবে না, চোখেও তারা দেখতে পাবে না। তামাম
পাপীগুলো আমার আল্লাহকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রাব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদের চোখ দিয়েছিলে গে আল্লাহ, যে চোখ দিয়ে তামাম বিশ্ব ভূমণ্ডল দেখতাম। আল্লাহ দুনিয়াতে তুমি আমাদের জবান দিয়েছিলে, যে জবানে দুনিয়ার কত কথা বলতাম। বাবাকে ডাকতাম, মাকে ডাকতাম, বিবিকে ডাকতাম, বেটা বেটিগুলোকে ডাকতাম, দুনিয়ার কত গল্প গুজব আলাপ আলোচনা করতাম। আল্লাহ আজকের দিনে সেই জবান কেন তুমি বোবা করে দিয়েছো? আল্লাহ কেন চোখ দুটি তুমি অন্ধকানা করে দিয়েছো? তামাম পাপী অপরাধী গুরু যখন আল্লাহকে বলবে, আল্লাহ কেন জবান বোবা করেছো, চোখ কেন তুমি অন্ধকানা করেছো? আমার আল্লাহ আমাদের প্রশ্নের, আমাদের জিজ্ঞাসার জবাবে গে আমার আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে একটু বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন কথা নাই কোরআনে? কি নাই? তোমার জীবন চালাও কোরআন দিয়ে, কোরআন তোমাকে দেখিয়ে দিবি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এই ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমি আল্লাহ তোদের দুটো চোখ দিয়েছিলাম, ও চোখের মালিক তুই না আমি। আমার চোখের মালিক কে? জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। আমার চোখের মালিক আমার আল্লাহ। আমি তোকে দুনিয়াতে চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে তুই সৎ রাস্তা দেখবি, সৎ পথ দেখবি। চোখ কখনো অন্যায় পথে যাবে না, আমি আল্লাহ পাওয়ার পথ দেখবি। ওই চোখ দিয়ে আমার কোরআন দেখবি। কিন্তু চোখে কোরআনও দেখলি না, সৎ রাস্তা দেখলি না। তোর চোখ দেখেছিল জাহান্নামের রাস্তা, তোর চোখ দেখেছিল গানের রাস্তা, তোর চোখ দেখেছিল সুদের রাস্তা, তোর চোখ দেখেছিল ঘুষের রাস্তা, তামাম নাফরমানি হারামখুরি অন্যায় আর অপরাধের রাস্তা। আল্লাহ পাওয়ার রাস্তায় চোখটাকে তুই অন্ধের মতো ব্যবহার করেছিলি। অর্থাৎ দুনিয়াতে তোর ইচ্ছা ছিল চোখকে অন্ধ করা। ওটা আমার সিদ্ধান্ত না, ওটা তোর সিদ্ধান্ত। আমি কি বোঝাতে পেরেছি? আমি আল্লাহ তোর জবান দিয়েছিলাম, জবান দিয়ে সত্য কথা বলবি, মিথ্যা বলবি না, ভালো কথা বলবি, গালি দিবি না, আমার জিকির করবি, মানুষকে ধোকা দিবি না, আর আমার কোরআন তেলাওয়াত করবি। তোর জবানে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, মুরাকাবা নাই, মুশাহিদা নাই, কিছুই তোর জবানে নাই। সব কিছু ভুলেছিস, সব কিছু ভুলে গেলি। আর দুনিয়ার নভেল নাটকে নাফরমানিক কথাবার্তায় গালি গালাজে অশ্লীল ভাষায় আমার জিকিরের জায়গায়, কোরআন তেলাওয়াতের জায়গায় জবানকে বোবা করে তুই ওই জায়গাতে জবানটাকে ব্যয় করেছিলি। শুধু ব্যয় নয়, ব্যয় করে আমি আল্লাহর প্রেমের জায়গায় তোর জবানকে তুই বোবা বানিয়েছিলি। জবানে কোরআন ছিল না, গান ছিল। বোঝা গেল না? গেল না? কোরআন ছিল না, গান ছিল। তাই আমি আল্লাহ তোর সিদ্ধান্তটাই চূড়ান্ত, তোর জবানকে বোবা করে দিলাম। যা ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার আযাব, আমার জাহান্নাম তোদের জন্য অবধারিত। কত গান গাবে গাও, ইচ্ছা মতো জীবন চালাবে চালাও। বিচারের জন্য একজন অপেক্ষা করছেন, তিনি কে? জোরে বলেন। বিচারের জন্য যিনি অপেক্ষা করছেন তিনি আমাদের আল্লাহ। উপায় কি বাঁচার? উপায় কি বাঁচার? আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার রাস্তাটা একটু খুঁজে বার করবেন। কোথায় কোথায় যে আমি সেই রাস্তা পাবো? ও মুসলমান ভাই আমার, চলুন আর এক কদম এগিয়ে যায়। আর শেষ কথা বেশি লম্বা করিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার জন্য আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এরপরও তুমি কেমন করে ভুলে যাও? আমি আল্লাহ পাহাড়গুলোকে গজাল করে মেরে দিয়ে আমার জমিনকে স্থির করেছি।
আমার জমিন নড়ে না, চড়ে না, ঘোরে না, ফেরে না, ওঠে না, বসে না। আমি আল্লাহ আমার জমিনের চারিদিকে, পৃথিবীর চারিদিকে আমার সৃষ্টি সূর্যকে আমি আল্লাহ ঘোরাই। জমিন নয়, আল্লাহর সূর্য ঘোরে। আল্লাহর কোরআন বলেছে, কোরআন। ও মুসলমান ভাই আমার, চলুন তাহলে আর একটু এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো ঘোষণা করেছি, তোমার জন্য আসমান বানালাম, তোমার জন্য জমিন বানালাম। আমার জমিনে তুমি নামাজ পড়লে না, আমার দরবারে সেজদায় মাথা নত করলে না। সূর্য তোমার উপকার করেছে, চন্দ্র তোমার উপকার করেছে, আমার সৃষ্টি গাছ তোমার উপকার করেছে, পানি তোমার জন্য উপকার করেছে, অক্সিজেন দিয়েছে। সব চাহিদা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তোমার চাহিদা আমি আল্লাহ তোমার কাছে পূরণ করেছি। অক্সিজেনের জন্য টাকা চাই নাই, পয়সা চাই নাই, জমি জায়গা চাই নাই, অর্থ সম্পদ কিছুই চাই না। আমি আল্লাহ বলেছিলাম, বান্দা যা কিছু তোর চাহিদা, যা কিছু দরকার সব আমি আল্লাহ তোকে দিলাম, আমাকে কিছুই দিতে হবে না, শুধু এতটুকু দে। ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ। একটাবার সেজদায় মাথা নত করে দে বান্দা। আমি আল্লাহর কাছে তুই যখন সেজদায় মাথা নত করে দিবি, আমি আল্লাহর হুকুমে তামাম পৃথিবীর প্রাণী মখলুকাত তোর পদতলে তারা সব মাথা নত করে দেবে। তুই আমাকে কি করে ভুলে গেলি? সব আমি আল্লাহ তোকে দিলাম। তারপরে আমার কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, ইবাদত নাই, সততা নাই, পবিত্রতা নাই, আখলাক নাই, চরিত্র নাই, কিছুই নাই। ইচ্ছা মতো জীবন পরিচালনা করলে কি চাইলে ধর্ম হয়েছে, না চাইলে না হয়েছে। যদি কখনো মন চেয়েছে তার নামাজ পড়লি, মন না চেয়েছে নামাজ কাজা করলি। ঠিক না ভুল কথা বলে? সমাজে যেমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে না, আর কিছু মানুষ আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে। আচ্ছা, যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে জুমার নামাজ, আচ্ছা এটা আল্লাহর তাবেদারি না নফসের তাবেদারি? একটু জিজ্ঞেস করছি, বলবেন? গোলামি কার? আমি নামাজ পড়ছি, আল্লাহর গোলামি করছি, নামাজ পড়ে সপ্তাহে একদিনের নামাজ, ওটা আল্লাহর গোলামি না নফসের? কথা বলেন। যদি আপনি বলেন আল্লাহর গোলামি, ও ভাই তা সারা সপ্তাহ কোথায় ছিলে? লোকে খারাপ বলবে, সবাই যাচ্ছে আমি না গেলে বড্ড কেরান দেখাই, সারা সপ্তাহ তো পড়ি না, তো শুক্রবারটা না গেলে হয়, আমি মুসলমান। এটা কি আল্লাহর গোলামি হলো? হ্যাঁ, এটা তো আল্লাহর গোলামি না, এটা নফসের গোলামি, আল্লাহর গোলামি নই। সপ্তাহে একদিন নামাজ পড়ে জান্নাত পাবো, পৃথিবীর কোন হুজুর বলেছে গা? কোথায় আছে? খুব বাংলা কথায় বলছি, আমি একক তো জুমার নামাজ, শুক্রবারের জুমার নামাজ একদিন নামাজ পড়েছি, আল্লাহ 1 বস্তা নেকি দেশ। খুব বাংলা কথায় বলছি। আর 7 দিন নামাজ কাজা করেছি, আল্লাহ 7 বস্তা গোনা দেশ। কিয়ামতের মাঠে নেকি আর গোনাটা ওজন করলি, নেকি কোন দিক যাবে আর পাপ কোন দিক যাবে একটু বলবে? এখন একদিকে শুক্রবার আর একদিকে 7 দিন, একদিকে 1 ওয়াক্ত নামাজ আর একদিকে 35 ওয়াক্ত নামাজ। তার মানে 1 ওয়াক্ত নামাজের বিনিময় 1 বস্তা নাকি 35 ওয়াক্ত, 5 7 35 ওয়াক্ত নামাজ কাজা করেছি, 35 বস্তা গোনা। ওজন করলে ভার হবে কোন দিকে? গোনার দিকে ভার হবে। শুক্রবার আমাকে বাঁচাতে পারে, শুক্রবার যদি আমাকে বাঁচাতে পারতো কোরআন, তাহলে তো নামাজের কথা 5 বার বলতো না। কথা বলে? ওটা আল্লাহর গোলামি নয়, ওটা নফসের গোলামি। মন চাইলে ধর্ম করো চুপ, না হয় না করো চুপ। মন চাইলে আমাকে আল্লাহ বলে ডেকেছ, না হয় তুমি না ডেকেছ। মূলত আমাকে পাবার লক্ষ্যে ধর্ম নয়, ওটা তোমার নফসের গোলামি, নফসের পাইরবি, ওটা তোমার নফসের তাবেদারি।
আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিন আগাম ইচ্ছা মতো জীবন চালানো যদি তোমাদের কাছে মনোনীত হয়, আমার কোরআনের বিধিবিধান আইন কানুন বাদ দিয়ে ইচ্ছা মতো জীবন পরিচালনা করতে যদি তোমাদের কাছে এতই ভালো লাগে, যদি তোমাদের কাছে মনোনীত হয়, যদি তোমাদের কাছে মনোপুত হয়, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম ইমালু মা শিইতুম। ইচ্ছা মতো জীবন চালাতে যদি এতই ভালো লাগে, শোন, ইমালু মা শিইতুম, তোরা যা ইচ্ছা তাই করবি, যা পারিস করবি, যা মন চাইলে আমাকে ডাকিস, না হয় না ডাকিস। আমি আল্লাহকে ডাকি আর নাই বা ডাকি, আল্লাহর কিছু এসে যায়? জোরে বলেন, আল্লাহর কিছু এসে যায় না। আল্লাহ বলেছে ইমালু মা শিইতুম, যা ইচ্ছা তাই কর। আপনি তাই বলবেন যাক একটা সুযোগ পেয়েছি। কি সুযোগ? কোরআনে যখন আল্লাহ বলেছে ইমালু মা শিইতুম, মানে যা পারিস তাই করিগে, তাহলে তার জাহান্নামের কোনো চিন্তা নেই, ভয় নেই। আল্লাহ তো করতে বলে তাই করছে। এখন সেলুনের দোকানে গেছে গোপ কাটতে, অর্ধেকটা কেটে অর্ধেকটা রেখে দেবো, কেরাম দেখাই বলে মনে হয়, খুব ভালো দেখাই বলে মনে হয়। কোরআন শরীফ আছে লা তাকরাবুস সালাত, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে যাইও না। যাক তাহলে আমরা অন্তত বেঁচে গেছি, নামাজ কালাম পড়িনি, বড্ড ভালো আছি। কোরআনই তো আল্লাহ বলেছে, তাই না? লা তাকরাবুস সালাত, নামাজের ধারেই যেও না। কিন্তু পরে যার একটুখানি কিছু রয়েছে সেটা তো দেখতে হবে। আনতুম সুকার, যখন নাপাকি অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন যেও না। বুঝে এসছে কি আমার কথা? তখন যেও না, তাই বলে নামাজের ধারে যেও না, ওটা নাপাকি অবস্থায়। আমরা আরে একটু আল্লাহর সৃষ্টি রহস্য তৎসহ নিজের জীবন নাময় গাড়িটাকে নিয়ে একটু ভাবিও না, সমীক্ষা করি না, সমীক্ষা করি না। কেন করলাম না? কেন আমি আমার প্রভুকে ভুলে গিয়েছি? আল্লাহ বলেছে ইমালু মা শিইতুম, যা ইচ্ছা তাই কর। চাইলে ডাকিস, না হয় না ডাকিস। এখন একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আপনার ছেলে আপনাকে বলছে আব্বা আমি ধড়ির বাজারে একটা দোকান করব ব্যবসার জন্য। আপনার ছেলেকে আপনি বাবা আপনি ভালো চেনেন, আপনি ডেকে বলছেন খোকা ব্যবসা সম্পর্কে বাবা তোমার আইডিয়া নেই, অভিজ্ঞতা নেই, তুমি ব্যবসা করো না, দোকান করো না। না আব্বা আমি করবো, শেয়ানা ছেলে। না আব্বা আমি করবো। খোকা তুমি করো না, ক্ষতি হবে। না আব্বা আমি অনেক বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে দেখেছি, কোনো অসুবিধে আমি করব। আপনি যত বারণ করেন শেয়ানা ছেলে তত জেদ ধরে, আপনি যত বারণ করেন তত জেদ ধরে। এই বারবার জেদ ধরাধরি করতে করতে বলছে আব্বা কোনো কথা নাই, আমি দোকান করবই, কোনো কথা না। আপনি কি বলবেন তখন? কথা বলেন, বলেন। যা পারিস কর। তুই যখন বাবা আমার কথা নিলি না, তাহলে যা পারিস করি গে, তোর লাভ হোক তোর লস হোক, তুই তখন আমার কিছু বলতে পারবি না। আব্বা তুমি বাধা দাওনি কেন? বোঝা গেল না? আল্লাহ বলেছে ইমালু মা শিইতুম, আমাকে ডাকতে যদি ভালো না লাগে যা পারিস করি গে, যা যা ভাল লাগে তাই কর। বুঝে এসছে? কিন্তু আমার আল্লাহ বলেছে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যা পারিস তাই কর। মনে রাখ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে আয়। বোঝা গেছে? শুধু ফিরে আয়। যে আল্লাহ পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? হবে না? কথা বলেন। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আপনি একজন ভালো ধার্মিক মানুষ, ভালো দিনদার মানুষ, আপনার একটা ছেলে, ছেলেটাকে খুব ভালোভাবে আপনি লালন পালন করছেন। ঠিক একটা সমাজের প্রবাদের কথা, ছেলে আপনাকে ভয় করে, এতটা ভয় বাঘের মতো ভয় করে, বাবার সম্মুখে সন্তান মাথা উঁচু করে কথা বলে না, এতটা ভয় করে। আপনি ধার্মিক, কিন্তু আপনার অগোচরে আপনার ছেলেটা যে অন্যায় করে ওটা আপনার জানা নাই। এরকম ঘটে না? ঘটে না? ঘটে। আপনি একদিন ফজরের নামাজ কালাম পড়ে একটু লেট করে রাস্তা দিয়ে টুক 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 করে বাড়ির পথে রওনা হয়েছেন। বাড়ির পথে চলতে চলতে হঠাৎ দেখলেন 4-5টা যুবক ছেলের সাথে আপনার ছেলেটা রাস্তার ধারে বসে 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 হাতে একটা বিড়ি নিয়ে টুকটুক করে টানাটানি করতে আসছে। দূর থেকে দেখতে পাচ্ছেন।
দেখি কে আমার ছেলে ওখানে বেশ দূর থেকে ভালো করে ফলো করেছে, ওরও হাসি তামাশা করতেছে, 4-5 জন মানে হাসি তামাশা করে ছেড়ে বেড়িটা মুখে দিয়ে লম্বাটা শোক টান দিয়ে, লম্বা টান শোক টান দিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে আমার বাপ দাঁড়িয়ে দিয়েছে। যে বাপকে ছেলে বাঘের মতো ভয় করে, ঘাড় যদি ঘুরিয়ে একবার দেখে আমার বাপ দাঁড়িয়ে রয়েছে, ছেলেও কেনা থাকবে বলে মনে হয়? কথা বলেন না কেন? দৌড় দেবে না? হাতির বিড়ি ফেলে ও যে কোন রাস্তায় যাবে নিজেই বুঝতে পারবে না। বাপ তখন শুধু একবার হেঁকে বলবে, দৌড়ে কোথায় যাবি? বসে বসে কি করছিস সব দেখেছি, কোথায় যাবি? আয় বাড়ি আয়, বাড়ি আয়, তোর ব্যবস্থা হচ্ছে। বলবে না? যদি কথা বলেন, ও যতই ঘুরুক, খালার বাড়ি, নানির বাড়ি, ফুবুর বাড়ি, চাচার বাড়ি, খালুর বাড়ি, সবার বাড়ি ঘুরুক, বাড়ি বলো আসতে হবে। হ্যাঁ, আর তুই এই ছেলে যখন বাড়ি আসবে, বাপ দুধ কলাতে ভাত দেবে না কি দেবে একটু বলবেন? কত বলে দুধ কলাতে ভাত দাও, যত্ন করবে বলে মনে হয়? গরম গরম দেবে বলেন, ঠান্ডা কিচ্ছু দেবে না। মানে বাবা তখন পরিস্থিতির শিকার হবে বয়স অনুপাতে, সন্তানের বয়স অনুপাতে। হয় বাপ তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে পরিস্থিতি বুঝে, অন্যথায় বকাবকি করবে, অন্যথায় পেটাবে, 3টে রাতটা হবে না। বাবা ধার্মিক। আচ্ছা, এটা যদি বাস্তব চিত্র হয়, আল্লাহ বলছে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে আয়। আমরা যা কর্মকাণ্ড জীবনের পৃথিবীতে করছি আল্লাহ তো সব দেখছে, আল্লাহর কাছে যখন সব ফিরে যাবো আল্লাহ ধরবে আর জান্নাতে দেবে বলে মনে হচ্ছে নাকি? না, এর কিছু বিচার ব্যবস্থা হবে। কত বলে বিচার হবে? কোন বিচার হবে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরই নাম আল্লাহর বিচার। কি বিচার? তুমি যদি একটুখানি ভালো কাজ করো আমি আল্লাহ তার প্রতিদান দেবো, তুমি যদি এতটুকু খারাপ কাজ করো তারও প্রতিদান দেবো। ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল আমি আল্লাহ দেবো। কাহারও বেইনসাফি করব না আমি আল্লাহ কিয়ামতের দিন। তবে যদি একটু ভালো কাজ তোমার থাকে তার প্রতিদান দেবো, তবে সেটা ঘেটেন দেবার পর। ঘেটেন বুঝেন, বুঝি তো নাকি আমরা? আল্লাহ ঘেটেন দেবে কোথায়? কথা বলে জাহান্নামে আল্লাহ ঘেটেন দিবে। লক্ষ কোটি 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 বছর পার হয়ে যাবে, নামাজের বিনিময়ে মানুষ জান্নাত পায় না, রোজার কারণে জান্নাত পাওয়া যায় না, কোনো কিছুর বিনিময়ে জান্নাত নয়। আমি আমার আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আদায় করব, আমার আল্লাহ যদি দয়া করে তাহলে জান্নাত পাবো। আল্লাহর দয়া যদি পেতে হয় সেজদায় মাথা নত করে চোখের পানি ঝরাতে হয়, ঠিক না ভুল? দয়া যদি সেদিন পেতে হয় সেজদায় মাথা নত করে মালিকের শাহী দরবারে ঝরঝর করে চোখের পানি ঝরাতে হয়। বান্দা তুমি কেমন করে আমাকে বলেছো, আজকের আমি নামাজ পড়ি না, রোজা করি না, কিয়ামতের কঠিন দিনে সবাই যখন আল্লাহর সাক্ষী দরবার আসামি হয়ে দাঁড়িয়ে যাব, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে, বান্দারে কেন নামাজ পড়লি না বল, তুই কেন রোজা করলি না, কেন তুই মদ খেয়েছিলি, কেন তুই সুদ খেয়েছিলি, কেন তুই কোরআনের বিধান তুই লঙ্ঘন করেছিলি। এক বাক্যে তামাম পাপীর আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমি নামাজ পড়তে গিয়েছিলাম তবে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহ আমি মদ খেতে চাই না, তবে শয়তান আমাকে ধোঁকা দিয়ে মদের গেলাস হাতে দিয়েছি। আল্লাহ আমি সুদ খেতে চাই না, কোরআনের আদেশ আমি অমান্য করতে চাই নাই, ইবলিস চক্রান্ত করে কোরআন ভোলা আমাকে বানিয়ে দিয়েছে। আল্লাহ অপরাধ যদি আমি করি
এ অপরাধের মূল নায়ক হলো শয়তান ইবলিস। ঠিক না ভুল? এটাই তো বাস্তব। শয়তানি ধোঁকা দেয়। কিয়ামতের মহাময়দানে তামাম অপরাধী পাপী আসামিগুলো যখন আমার আল্লাহর কাছে ইবলিসকে আসামি বানাবে, আর ইবলিসকে যখন দোষারোপ করবে, ইবলিস তখন দেখবে এরা সবাই আল্লাহর কাছে ভালো শাস্তি চায়, আর আমি ইবলিস আমাকে আসামি বানাতে চাই। ইবলিস আমার আল্লাহকে বলবে, আল্লাহ তামাম বান্দা বান্দি আমাকে আসামি বানাই, আল্লাহ আমাকে দোষারোপ করে, শুধু আপনার কাছে একটু হুকুম চাই, আল্লাহ বান্দা বান্দির সঙ্গে দুটি কথা বলবো। তাই ইবলিসকে আল্লাহ অনুমতি দিবে, আর ইবলিস পাপীগুলোকে ডেকে বলবে, এই পাপীর দলের আগাম, ওরে নাফরমানের দলের আগাম, কেমন করে তোরা আমাকে দোষারোপ করলি বল, কি করে করলি বল? যেদিন আমি আমার আল্লাহর কাছ থেকে বঞ্চিত হয়েছিলাম, আল্লাহ যেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল, আল্লাহর কাছ থেকে কয়েকটা জিনিস আমি চেয়ে নিয়েছিলাম। তার ভিতরে আমি বলেছিলাম, আল্লাহ আপনার বান্দা বান্দিকে ধোঁকা দিব, দাগা দেব, ক্ষমতা আমাকে দিয়ে দেন। আল্লাহ ক্ষমতা আমাকে দিয়েছিল তোদের ধোঁকা দেবার জন্য, কিন্তু সেদিন আল্লাহ বলেছিল বান্দাকে একবার ধোঁকা দিবি, আর বান্দা যদি আমাকে ক্ষমা চায়, আমি আল্লাহ 70 থেকে 72 বার ক্ষমা করে দেব। জোরে বলো। আল্লাহ আমাকে সেদিন ক্ষমতা দিয়েছিল তোদের ধোঁকা দেওয়া, আর যে আল্লাহ তোদেরকে বলেছিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তামাম পৃথিবীতে আল্লাহ তামাম সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে দিয়েছে, আমাদের বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছে, আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে, আল্লাহ আমাদের বেশি সম্মান দিয়েছে। কিয়ামতের কঠিন দিনে ইবলিস আমাদেরকে বলবে, দুনিয়াতে তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআনকে সেদিন তোমাদের বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু আমার আল্লাহ বলেছে, ওই বান্দারা বান্দা বান্দিরা গাম, ওগো বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, আমার সিলমের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার না 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 শয়তানের পদঙ্ক হুকুম আকাম অনুসরণ করবি না, করবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোরা যদি মুমিন মুসলমান। ইবলিস কিয়ামতের দিনে বলবে, আল্লাহ বলেছিল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার ডাকে তোদের সাড়া দিতে বারণ করেছিল আল্লাহ। আমি তো তোকে ডাকবো, তোকে মদ খাওয়াবো, নামাজ কাজা করাবো, আমি তো তোকে সুদ খাওয়াবো, কলা আর কচু জলকারের মাছ আমি ইবলিস তোকে দিয়ে চুরি করাবো, আমি তো তোকে ডাকবো, কেন তুই আমার ডাকে সাড়া দিয়েছিলি? দুনিয়াতে জবাব দে। আমি তোকে একবার ডেকেছিলাম, আল্লাহর কোরআন তোকে 12 বার আমার ডাকে সাড়া দিতে বারণ করেছিল, বারবার নিষেধ করেছিল। আমি তোকে খাওয়াই নাই, পড়াই না ইবলিস, আমি তোকে মাখাই নাই। আমি তোর হায়াতের মালিক নই, আমি ইবলিস তোর মৌতের মালিক নই, সব কিছুর মালিক আমি আমার আল্লাহ। ওরে পাপিষ্ঠর দলের আগা, আজকের দিনে কেমন করে তোমরা আমাকে দোষারোপ করো? আমি আমার আল্লাহর আদেশ পালন করেছি, শ্রেষ্ঠ মানব জাতি তোমরা বিতাড়িত হও নাই, আমি শয়তান হয়েছি। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ক্ষমতা দাও, তোমার বান্দা বান্দিকে ধোঁকা দিব। আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, রীতিমতো আমি কাজ কিয়ামত পর্যন্ত চালিয়েছি। আল্লাহ তোদের শ্রেষ্ঠত্ব করে বলেছিল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ডাকে সাড়া দিবি না, সাড়া দিবি না, সাড়া দিবি না, সাড়া দিবি না। যিনি তোর মালিক, তোদের খালিক, তোদের স্রষ্টা, তোদের সৃষ্টিকর্তা, তিনি হলো আল্লাহ। সেই আল্লাহ বারবার আমার ডাকে সাড়া দিতে বারণ করেছিল। ওরে পাপী, বল না কেন আল্লাহকে ভুলে আমাকে মেনেছিলি? আজকে
আমাকে দোষারোপ করো, জবাব দাও। এই আমি তো তোর বিড়ি খাত বলবো, তুই খালি গেল। ভাই কথা বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ না বলেন না, রাগ করতেছেন একটু নাকি? হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে? আমি তো তোকে ডাকবই, তুই আমার ডাকে সাড়া দিবি কেন? শয়তান দোষ ঘাড়ে নেবে? কোরআন তাই বলেছি, ইবলিস বলেছে আমাকে দোষারোপ করে তোমরা জান্নাতে হতে পারো না গাগাম। আর আমি ইবলিস নিজেও জান্নাতে যাব না। ও উলাইকা হুম ওয়াকুদুন নার। কেউ কারোর দোষারোপ করে জান্নাতে যেতে পারবো না। দুনিয়াতে যেরকম মিলেমিশে ছিলাম একসাথে, আমি আর তোমরা, চলো একসাথে মিলেমিশে জাহান্নামে থাকবো। ভালো জায়গা না? ঠান্ডার সময় আগুন পাওয়া যাবে, শীতটা তো লাগবে না। তাই আমার এই কথাগুলো এতক্ষণ কথা বলছি, জানি না আমি যে আলোচনাগুলো আপনাদের কাছে প্রকাশ করছি সন্ধ্যা থেকে, এই আলোচনাগুলো কোনো হুজুর করেছে কিনা? হ্যাঁ করেনি। এই রাত 1টা বাজে 1:30 বাজতে চলেছে, এই গভীর সময় আমার এই কথাগুলো আপনারা কিভাবে গ্রহণ করছেন আমি তাও বুঝতে পারছি না। আমার প্রত্যেকটা কথার কিন্তু বহু মূল্য, প্রত্যেকটা কথার। একটা সময় একটা মুহূর্তর জন্য দাদি নানি আর খালা ফুবুর গল্প করিনি, বলো বলেছি? বলেন। টোটাল আল্লাহর কোরআন আপনাকে শোনানোর চেষ্টা করেছি। শুধু আপনার কাছে দাবি, কোরআনটা বুকে জড়িয়ে নেন, কোরআনটা বুকে জড়িয়ে নেন। কোরআন আমার সংবিধান, আল্লাহ কোরআনের বিধান মেনে চলতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। জমি জায়গা টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আমার 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 করি না? চোখটা বন্ধ করে বলেন দিন আপনার কি কি দিয়েছে? আছে? কিচ্ছু নেই, অর্থ নেই, সম্পদ নেই, টাকা পয়সা নেই, বিবি নেই, ছেলে নেই, মেয়ে নেই, বাপ নেই, মা নেই, কেউ নেই, কেউ আমার জন্য কাজে না। যিনি হবেন আমার, তিনি কে? আল্লাহ। বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহর সাথে করে নাও, আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি কি বোঝাতে পারলাম কথা? এটা হ্যাঁ না বলেন? কেউ নাই। ও মুসলমান ভাই আমার, আল্লাহর সৃষ্টি রহস্য আমি আপনাকে বলিতে চেয়েছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যেটা করছো আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে এসো। এই কথা বলছিলাম তো নাকি? আমার তো ব্রেন খুব একটা ভালো না, মাঝে মাঝে ভুলে যায়, উল্টো পাল্টো হয় কি না, এটাই বলছিলাম না? হ্যাঁ আমি দেখে রাখছি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরও দেখা গেল আমরা কোরআন অন্তত যারা জানি তারাও তো চেষ্টা করি না মানার, ইচ্ছা মতো জীবন চালাই। বান্দারে আকাশ তোদের জন্য ছাদ বানাইলাম, জমিন তোদের জন্য বিছানা বানাইলাম। আমার বিছানায় দাঁড়িয়ে কেমন করে মদ পান করলি, সুদ খেলি। আমার বিছানায় দাঁড়িয়ে নাপারা মানে কেমন করে করলি, গালিগালাজ করলি। আমার বিছানায় দাঁড়িয়ে আমার কোরআনের বিধিবিধান আইন কানুন কেমন করে লঙ্ঘন করলি। আমার নামাজ পড়তে যদি ভালো না লাগে, রোজা করতে ভালো না লাগে, আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করতে যদি ভালো না লাগে, আমার জিকির আমার ডাকতে যদি তোর ভালো না লাগে, ইচ্ছা মতো যদি চলতে হয় আর দুনিয়ার প্রেমে যদি পাগল হতে হয়, তোরা যেটা ইচ্ছা সেটা কর। ইমালু মা শিতুম, যা ইচ্ছা তাই কর, যা ইচ্ছা তাই কর। তবে বান্দা বান্দি মনে রেখে দেখে, আকাশের মালিক হলাম আমি আল্লাহ, এ বিছানার মালিক হলাম আমি আল্লাহ। বিছানা মনে আছে না? বিছানা বিছানা আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আমার সম্পদ তোর বাবার নগই, আর আমার জমিনে দাদাগিরি মাতব্বারি করবি চলবে না। ইবলিসের অনুগত্য স্বীকার করতেই যদি তোর কাছে এতই ভালো লাগে, ওরে বান্দা আমি আল্লাহ তোর প্রতি রাগান্বিত হব না, মনক্ষুণ্ণ হব না।
তোকে জাহান্নামেও করব না, বিচারও করব না। তবে সত্য হলো এটা গাগাই, আকাশের মালিক আমি, জমিনের মালিক আমি। আমার জমিন আর আমার আসমান ছেড়ে বেরিয়ে যা। তোর বাবার জায়গা নই, আমার আকাশ ছেড়ে দিপ। শয়তান আকাশের মালিক নয়, আমি আল্লাহ। আমার জমিন ছেড়ে দি, ইবলিস জমিনের মালিক নয়, ওর মালিক আমি আল্লাহ। আমার আসমান ছেড়ে বেরিয়ে যাব, আমার জমিন ছেড়ে বেরিয়ে যাব। ইবলিসের জায়গা যেথায় আছে গে সেটাই যে মদ খা আর দাদাগিরি কর, তাই ইচ্ছা তাই কর। এবারে কিভাবে একটু কি দেখা করে বলবেন, আল্লাহর জমিন ছাড়তে চাই, আল্লাহর বিধান মানতে চাই না। ভারত ছেড়ে দিব, পাকিস্তান ছেড়ে দিব, কাবুল ছাড়াবো, আফগানিস্তান ছাড়াবো, দুবাই ছাড়াবো, আবুধাবি ছাড়াবো, আরব আমিরাত ছেড়ে দিব, পরস্পর আমি কাতার ছেড়ে দিব, মিশর ছেড়ে দিব, রাশিয়া ছেড়ে দিব, ইন্দোনেশিয়া ছেড়ে দিব। একটার পর একটা দেশ ছাড়তে 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 একেবারেই ধরে নেওয়া যাক আমেরিকার শেষ প্রান্তে চলে যাব। আল্লাহর আকাশ আর জমিন ছাড়া যাবে কি যাবে না? আপনারা কি বলেন? ভারতের লোক বলতে যাবেন, আপনারা তো ইন্ডিয়ার লোক, আপনারা কি বলতেছেন বলেন? রাগ করলেন বললাম, তা রাগ করলেন নাকি? না, যারই নাম ভারত তারই নাম ইন্ডিয়া, তাই না? চালের কোনা ভেঙেই তো খুঁত হয়, ঠিক কিনা? আমার আকাশের জমিন ছেড়ে বেরিয়ে যা। যেথায় আছে ইবলিসের সম্পদ সেথায় চলে যাব। কোথায় যাব বাবা, কোথায় যাব গো? আল্লাহ আর আকাশ ছাড়তে পারি না, জমিনও ছাড়তে পারি না। যেথায় যাব সেটাই আল্লাহর আসমান, সেটাই আল্লাহর জমিন। আল্লাহ কোথায় যাব, কোথায় যাব? আসমান জমিন ছাড়তে পারি না। এবার আমার আল্লাহর দয়া দেখুন, করুণা দেখুন। এত কথা বলার পরে আল্লাহ বলেছে গে, বান্দা বান্দি যেথায় যাবি আকাশ জমিন সেটাই পাবি, আমার সম্পদ সেটাই পাবি। আমার আসমান জমিন ছেড়ে পালিয়ে যাওয়ার উপায় যখন তোর নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার আমার রহমতের আশা কর, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি ছাড়া তোর কেহ নাই, বাবা তোর না, মা তোর না। তোর বাবা তোকে জান্নাতি বানাতে পারে না, মা তোকে পারে না, ছেলে মেয়ে তোকে জান্নাতি বানাতে পারে না। তোর অর্থ টাকা পয়সা তোকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। কিয়ামতের কঠিন দিনে তোর অর্থ সম্পদ কেউ তোকে পুলসিরাত পার করে দিতে পারে না। কেউ পারে না, কেউ পারে না। যিনি তোকে জান্নাতি বানাতে পারে তিনি গোলাম আমি আল্লাহ। জোরে বলুন, আমি আল্লাহ ছাড়া কেউ তোকে জান্নাতি বানাতে পারে না। বান্দা আয় আয় আয়, ফিরে আয় বান্দা বান্দিরে, ফিরে আয়। আমাকে ভুলেছিলি, কত পাপ করেছিস, আমাকে ভুলে গিয়ে কত দোষ ত্রুটি অন্যায় অপরাধ করেছিস। এরপরও আমি আল্লাহ ছাড়া তোর কেহ নাই। একটা বার দিনের আলো বা রাতের অন্ধকার আমার কাছে ভিখারির মতো হাত ওঠা, আমি আল্লাহকে একটা বার বলনায়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই মানওয়ালারা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ দরবারে চোখের পানি ঝরাও, দোকানে হাত ওঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালে গেছ অন্তরে তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। আর বান্দা তুমি আমার দরবারে চোখের পানি ঝরাও। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেছে, বান্দা রে তোরা কম হাস আর বেশি কাঁদ, কম কম হাসো, বেশি পরিমাণ কাঁদো। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা বান্দি আমার কাছে ভিখারির মতো হাত ওঠাও, খালে সন্তরে তওবা পড়ে নাও। আমার আযাবের ভয়ে
জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে ঝরঝর করে চোখের পানি ঝরাও। ওগো বান্দা বান্দি, তোমরা যখন আমি আল্লাহ দরবারে চোখের পানি ঝরাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সাত্তবক আসমানের ফেরেশতাদেরকে ডেকে 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 আমি আল্লাহ তোমাদের কান্না তাদের দেখাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা চলে আয়, চলে আয়, চলে আয়। तमाम फरिश्ता अल्लाह पाकेर आदेशेर अपेक्षाय। আল্লাহ বললে ফেরেশতা দেখে না, এই তো সেই বান্দা বান্দি, ওরা দেখ আমাকে ভুলেছিল, অন্যায় করেছে, আমাকে বলে পাপ দোষ ত্রুটি আর অপরাধ করেছে। আমার জমিনে तमाम পৃথিবী থেকে কত দরবার ছিল, দুয়ার ছিল, কোন দরবারে হাত না উঠিয়ে আমি আল্লাহর দরবারে তারা হাত উঠিয়েছে। ফেরেশতা একটা বার দেখ 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 আমার সেই বান্দা বান্দি কেমন করে আমি আল্লাহর দরবারে চোখের পানি ঝরাই। বান্দা আমার কাছে কাঁদে, ঝরঝর করে চোখের পানি ঝরাই। ওরে ফেরেশতা চলে যা, চলে যা, চলে যা। আমার বান্দা বান্দি চোখের পানিগুলো আমার জমিন স্পর্শ যেন না করিতে পারে। বান্দা বান্দি চোখের পানি আমার জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার রহমতের ভান্ডারে মজুদ করিতে চাই। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী বলেছেন, আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ দরবারে যখন চোখের পানি ঝরায়, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের তাদের হাত বান্দা বান্দির দাড়ির নিচে হাতটা পেতে রাখে। তুমি তোমার চোখে দেখেছো, তোমার চোখের পানি আল্লাহর জমিনে পড়ে। আসলে সে চোখ তোমার না গাগায়, তাই তুমি দেখতে পাও না। পানিগুলো জমিনে পড়ে নাই, পানিগুলো সব আল্লাহর ফেরেশতাদের হাতে পড়ে। জোরে বলুন, আল্লাহর ফেরেশতারা তোমাদের চোখের পানিগুলো নিয়ে আল্লাহ পাকের কাছে চলে যায়, রহমতের ভান্ডারে মজুদ করে দেখায়। আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা বান্দির চোখের পানি ফেরেশতারা ধরে ধরে রহমতের ভান্ডারে কেন মজুদ করে? এই পানিগুলো কেন সঞ্চয় করা হয়? পানিগুলো কেন সংরক্ষণ করা হয়? সোনার নবী বলেছে, বাবা সাহাবীরা জানো না, বাবা সাহাবী তোমরা কি জানো না, আল্লাহ জান্নাত বানিয়েছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। যে জাহান্নামের খোরাক আল্লাহ করেছে মানুষ আর পাথর, মানুষ পাথর, মানুষ পাথর। রাসূল বলেছেন আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে পাথর দিয়ে, পাথর দিয়ে। আল্লাহ প্রথম জাহান্নাম সৃষ্টি করেছে, আর জিব্রাইলকে বলেছে, জিব্রাইল রে জাহান্নামের ভিতরে পাথর গোলা ফেলে দে না। জাহান্নামে পাথরে ফেলা হলো, আল্লাহ বলেছে আগুন ধরিয়ে দে। জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হলো। জাহান্নাম জ্বলিতে 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 একটা না 1000 বছর আল্লাহর জাহান্নাম জ্বলেছে। আল্লাহ বলে, জিব্রাইল আগুনের রং পচারা কেমন হলো জানতে চায়। হযরত জিব্রাইল বলে, আল্লাহ আগুনে 1000 বছর ধরে জ্বলে জ্বলে আগুনের চেহারা লাল হয়েছে। আমার আল্লাহ বলেছে পাপীদের জন্য কোনো জাহান্নামের আগুন পরিপূর্ণ হয় নাই। ফের আবার 1000 বছর জ্বালা, 1000 বছর জ্বালা জ্বালা। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আবার 1000 বছর ধরে আল্লাহর জাহান্নাম জ্বালিয়েছে। একটা না 2000 বছর জাহান্নাম জ্বলেছে। আল্লাহ বললেন, জিব্রাইল জাহান্নামের আগুনের চেহারা কেমন হলো? হযরত জিব্রাইল আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ লাল রং পরিবর্তন ঘটে আগুনের চেহারা সবুজ হয়েছে। আমার আল্লাহ বলে, এখন পাপীদের জন্য জাহান্নামের আগুন তৈরি হলো না, হলো না। ওরে জিব্রাইল এখন 1000 বছর জ্বালা জ্বালা জ্বালা, আবার 1000 বছর পাথর জ্বালানো হয়, আল্লাহর জাহান্নাম জ্বালানো হয়। জাহান্নাম বাবা জ্বালানো হলো 3000 বছরের মাথায়। আমার আল্লাহ জিব্রাইলকে বলেছে, জিব্রাইল জাহান্নামের আগুনের চেহারা কেমন হলো দেখে আই না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর জাহান্নাম দেখার সাথে সাথে সিজদা গায়ে মাথা নত করে দেয়। আল্লাহ দরবারে
মাথা নত করে দেয়। আমার আল্লাহ বললেন জিবরাইল রে 3000 বছর ধরে আমি আল্লাহ জাহান্নাম জানিয়েছি, জাহান্নামের আগুন চেহারা কেমন হয়েছে আমাকে বল না। হযরত জিবরাইল বললেন আল্লাহ ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলে 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 জাহান্নামের আগুন এত কালো কাদাকার কুস্তির হয়েছে, হাতের আঙুল যতটা পাশাপাশি আল্লাহ জাহান্নামীরা যদি এতটা পাশাপাশি থাকে কেহ কাউকে দেখতে পাবে না। আল্লাহ জাহান্নামে কেউ তো কাউকে দেখতে পাবে না, পাবে না। ও বাবা সাহাবীরা 3000 বছর ধরে আমার আল্লাহ জাহান্নামে জ্বালিয়ে জাহান্নামে কিবার অন্ধকার করে দিয়েছে। আল্লাহ পাকের সেই জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য, আল্লাহ জাহান্নামের আগুন নেভিয়ে দেওয়ার জন্য আমার নবী বলেছে তামাম পৃথিবীতে নদী নালা খাল বিলের সমুদ্রে মহা সমুদ্রে এক কথায় আল্লাহর জমিনে যত পানি আছে তামাম জমিনের পানিগুলো যদি আল্লাহর জাহান্নাম ঠান্ডা করার জন্য নিভিয়ে দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত পানিগুলো যদি জাহান্নামে ফেলে দেওয়া হয় এক মুহূর্তের ভিতরে তামাম পৃথিবীর পানিগুলো সব জাহান্নামের আগুনে শুকিয়ে যাবে। আল্লাহ পাকের জাহান্নাম ঠান্ডা হবে না। ও বাবা সাহাবীরা তামাম পৃথিবীর পানি দিয়ে আল্লাহর যে জাহান্নাম ঠান্ডা করা যায় না, ওই জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের বান্দা বান্দি যদি কাঁদে চোখের পানি যদি তারা ঝরায়, ওরা যখন জাহান্নামের ভয়ে কাঁদে আল্লাহ রহমতের ফেরেশতারা চোখের পানি ধরে ধরে রহমতের ভান্ডারে মজুদ করে। তামাম পৃথিবীর পানি দিয়ে যে জাহান্নামের আগুন ঠান্ডা করা যায় না, নেভানো যায় না। আল্লাহ পাকে সেই জাহান্নামে যদি বান্দা বান্দির চোখের মাত্র 2 ফোঁটা পানি ফেলে দেওয়া হয়, চোখের পানির এত মর্যাদা, চোখের 2 ফোঁটা পানির বিনিময় আল্লাহ পাকের গোটা জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলেছে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তুমি কম কম হাসো আর বেশি পরিমাণে কাঁদো, আমি আল্লাহ তোমার হাসির তুলনায় তোমার কান্না আমার কাছে মনোনীত হয়, তোমার কান্নাটা আমার কাছে বড় ভালো লাগে। তুমি যখন আমার দরবারে কাঁদো আর আমি আল্লাহ তোমাদের কান্নাগুলি আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ ক্যামেরা বন্দি করে রাখি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। বক্তা নিয়ে আসেন, কমিটি ভাইরা কোথায়? হুজুরকে নিয়ে আসেন। অনেক কোনে গেল। কোথায় আছো গো দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। একটা মুহূর্ত সময় নষ্ট না করে চেষ্টা করেছি শুধুমাত্র আল্লাহ পাকের কোরআনের 2টি আয়াতের বিনিময়ে মানব জীবন আর আল্লাহর সৃষ্টি রহস্য বোঝানোর। শেষ দাবি, বিদায় নিচ্ছি। শেষ দাবি, আমরা আল্লাহ পাকের কাছে সবাই অপরাধী আসামি, ঠিক কি না? সবাই অপরাধী পাপী। আল্লাহর কাছে বেশি পরিমাণ কাঁদেন, বেশি পরিমাণ সেজদায় মাথা নত করেন, উঠতে বসতে আর চলতে ফিরতে বেশি বেশি পরিমাণ একটু আল্লাহ পাকের কাছে তওবা পড়ুন। আল্লাহ পাক আমাদের তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ কোরআন প্রেমিক জীবন গঠন করার তৌফিক দেন। আরেকটু বলুন আল্লাহুম্মা আমিন। যা কিছু আলোচনা করেছি দোয়া করুন আল্লাহ যেন আমাকে একটু আমল করার তৌফিক দেন। আমি সবার জন্য দোয়া চাই, আল্লাহ সকলকে খাঁটি ইমানদার হিসাবে, কোরআনের প্রেমিক হিসাবে আল্লাহ কবুল করে ইমান নিয়ে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত আমাদের সকলকে যেন পৌঁছে দেন। মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত আলোচনা রেখে নাতি দীর্ঘ বক্তব্য ইতি করছি। ওয়া আখিরি দানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।